আপনারা জানেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ 16 এবং 17 তারিখে যেই লকডাউন কর্মসূচি দিয়েছে তার প্রতিবাদে আমরা জাতীয় দল বিএনপি পক্ষ থেকে আমরা মানুষের জানমালের নিরাপত্তার জন্যে, মানুষের চলাচলের জন্যে এবং কারো কোনো রকম বিঘ্ন না ঘটে তার প্রতিবাদে আমরা রাতভর রাস্তায় ছিলাম। আমরা শিবচর উপজেলা পদ্মা সেতু থেকে ভাঙ্গা পর্যন্ত আমরা পুরা ঢাকাকে আমরা নিয়ন্ত্রণ রেখেছি। আমরা লিটন চৌধুরীর গুন্ডা বাহিনী কাউকে রাস্তায় খুঁজে পাইনি, পেলে আমরা তাদেরকে প্রতিহত করতাম এবং পুলিশের হাতে তুলে দিতাম। আমরা চাই মানুষ শান্তিপূর্ণভাবে যার যার গন্তব্যস্থলে যাবে, চলাচল করবে। এবং এখন আপনারা জানেন নির্বাচনের মৌসুম, ফেব্রুয়ারিতে বর্তমান গভর্নমেন্ট নির্বাচনের দিনক্ষণ মাস বলেছে। মানুষ এখন ভোটের রাজনীতি করতেছে। আমরাও আমাদের নির্বাচনে আসলে ভোট চাচ্ছি, ক্যাম্পিংয়ে নেমে গেছি। সারা বাংলাদেশ এখন নির্বাচনমুখী। এই সময় শেখ হাসিনা তার কুচক্র মহল দিয়ে সেই হেলমেট বাহিনী যারা আমাদের হাজারো ভাই বোনকে গুলি করে মেরেছে, যারা মেরে বাংলাদেশ থেকে পালিয়েছে, এখনও বাংলাদেশে অস্থিতি করার পায় তারা করতেছে। আমরা কোনো ফিলে হতে দিব না, কোনো ফিলে বাংলাদেশকে অস্থিতি করতে দিব না এবং শেখ হাসিনা সেটা পারবেও না। তাই বাংলাদেশের মানুষ আমরা সবাই এক হয়ে আজকে পাহারা দিয়েছি। আজকে সারাদিন দিব, কালকেও দিব এবং আমরা যখন শেখ হাসিনা কোনো কথা তাকে প্রতিহত করব। আপনারা সাংবাদিক ভাইরা রাতভর আমাদের সাথে কষ্ট করেছেন। আপনারা দেখেছেন আমরা শান্তিপূর্ণভাবে আমরা কীভাবে রাস্তাঘাট পাহারা দিয়েছি, শুধু একমাত্র জনগণের শান্তির জন্যে। এবং এটা সরকারের পক্ষ থেকেও আমাদেরকে অনুরোধ করেছে। পুলিশ প্রশাসন সারা রাতভর আমাদের সাথে ছিলেন। আমাদের 3-4 থানার এসপি সাহেব ছিলেন, এডিসি সাহেব ছিলেন, ওসি সাহেবরা ছিলেন, তারাও আমাদের সাথে রাতভর পাহারা দিয়েছেন। এবং আজকে কোনো রকম বিশৃঙ্খলার ঘটনা করার সুযোগ পায় নাই, সাহস পায় নাই। ধন্যবাদ আপনাদের সকলকে। থ্যাংক ইউ।